বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কি আবারও কারাগারে যাবেন কিনা বা তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে কিনা, এটি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এবং মির্জা ফখরুল নিজ মুখে তিনি বলেছেন যে আমানুল্লাহ আমানকে যেভাবে জেলে পাঠানো হয়েছে, সরকার খুব দ্রুত আগামী মাসে অক্টোবরে তাকে জেলে পাঠাতে পারে। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে যে তাকেও গ্রেপ্তার করা হতে পারে, এবং তাকে কেন্দ্র করে যে পুলিশি তৎপরতা, এটি নিয়ে বিভিন্ন মাধ্যমে, দেশি মাধ্যমে হচ্ছে না, অন্যান্য পোর্টালগুলোতে বলা হচ্ছে যে পুলিশ প্রতি মুহূর্তে তাকে ফলো করছে, তার গ্রামের বাড়ি, সেখানে পুলিশ যাচ্ছে, বাপের নাম জিজ্ঞাসা করছে, তারপরে খোঁজখবর নিচ্ছে, যেটা সাধারণত হয়। তো এর ফলে অনেকে বলার চেষ্টা করছেন যে মূলত সরকার একেবারে শেষ সময়টাতে এসে যখন দেখবে যে তার হাতে কোনো বিকল্প নেই, তখন সাধারণত যা হয় সেটি হলো বেশিরভাগ ক্ষেত্রে মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, এবং নিজেদের হাতে থাকা যে মারণাস্ত্র, সর্বস্ত্র অস্ত্র যেটিকে বলা হয় মারণাস্ত্র, কিংবা যেটিকে বলা হয় ব্রহ্মাস্ত্র, সেই ব্রহ্মাস্ত্রটি তারা প্রয়োগ করবে। এবং আপনারা যারা মহাভারত পড়েছেন, রামায়ণ পড়েছেন, তারা এই যে ব্রহ্মাস্ত্র কি, কেন, কিভাবে এটি অর্জন করা যায়, কিভাবে এটি প্রয়োগ করা হয়, এবং এটি নিয়ে অসংখ্য গল্প রয়েছে ব্রহ্মাস্ত্র নিয়ে। তো সেই ব্রহ্মাস্ত্র রাষ্ট্র ক্ষমতার হাতে সবসময় থাকে, এই সময়টা তো রয়েছে। অর্থাৎ এমন একটি অস্ত্র, যে অস্ত্র ব্যবহার করলে প্রতিপক্ষের আর কোনো শক্তি থাকবে না। তো এখন চিন্তা করার চেষ্টা করুন যে রাজনীতিতে দুটো শক্তি। প্রথম শক্তি হলো বিএনপি, এবং বিএনপির এক নম্বর শক্তি হলো জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো বিএনপি যদি মাঠ থেকে উঠে যায়, ভয় পেয়ে যায়, বিএনপির লোক যদি আবার পালানো শুরু করে দেয়, এবং এই কাজটি যদি মাত্র 15 দিন বা 1 মাসের মধ্যে করা হয়, তাহলে কি হতে পারে, আমরা কি করতে পারি? আমরা এর আগে দেখেছি যে বিএনপি যখন ঢাকা সমাবেশ হলো, তখন পুলিশ সদল বলে বিএনপির অফিসে আক্রমণ করলো, সে অফিস থেকে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেল, চাল ডাল পানি সব কিছু নিয়ে গেল। তারপর সেই অফিসে বোমা পাওয়া গিয়েছে, এগুলো দেখানো হলো, এবং পুলিশ সুন্দর করে বলল যে এই দেখুন এখনই বোমা ফুটবে। আর সেই পুলিশ কর্মকর্তারা বলার সঙ্গে সঙ্গে সেখানে বোমা ফুটলো, এবং বোমার শব্দে আবার পুলিশ কতিপয় কর্মকর্তা ভয় পেলেন। সে দৃশ্য আমরা দেখেছি। মোস্ট ফানিয়েস্ট ভিডিও। সবাই আমরা বুঝতে পেরেছি কি হচ্ছে এখানে, নাটক কি, সাসপেনশন কি, অভিনেতাকে, অভিনেত্রীকে, চিত্রনাট্যকে তৈরি করেছে, সব আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমরা বলতে পারিনি। ভাস্করের নাম আমরা বলতে পারিনি। আর বললেই বা কি হবে, কার কাছে বলবো? আল্লাহ ছাড়া কি আমাদের বলার কেউ আছে? তো যার জন্য আমরা আল্লাহর কাছে বলেছি, কিন্তু কোনো শক্তি নেই যে শক্তির কাছে গিয়ে আমরা আশ্রয় নিয়ে বলবো যেখানে মিথ্যাচার হচ্ছে, অনাচার হচ্ছে, জুলুম হচ্ছে, এগুলোর প্রতিকার দরকার। তা আমরা কিছু করতে পারিনি। মির্জা ফখরুল সাহেব জেলে চলে গিয়েছেন, তারপরে আমান সাহেব জেলে গেছেন, মির্জা আব্বাস জেলে গেছেন, অনেক দিন তারা জেল ঠেল খেটে এসে মোটামুটি অসুস্থ হয়ে বের হয়েছেন। আবার চিকিৎসা করার জন্য জিরেদ বিক্রি করে তারা আবার সিঙ্গাপুরে ঘুরে মোটামুটি সুস্থ হয়ে আসছেন। তা আবার যদি অক্টোবর মাসে আওয়ামী লীগ একই কাজ করে, আসলে আমাদের করার কি আছে? দোয়া করব, দরুদ পড়ব, ফু দেব। এখন আমরা কি নিজেদেরকে ফু দেব, না সেই মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে তাকে ফু দিয়ে আসবো? এটা আমরা এখনো অনেকে লোক সিদ্ধান্ত নিতে পারিনি। কিন্তু যারা বিএনপির প্রতিপক্ষ, তারা অলরেডি সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত করে ফেলেছে তারা কি করবে, সেপ্টেম্বরে কি করবে এবং অক্টোবরে কি করবে। দ্বিতীয়ত, যে রাজনৈতিক শক্তি নয়, রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে,
এরকম একটি সম্ভাবনা ডক্টর ইউনূসকে নিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ এখন বিএনপি এবং ডক্টর ইউনূস এই দুটো নিয়ে দেশে আলোচনা হচ্ছে। আর বিএনপির সাথে হয়তো বিদেশি শক্তিগুলো যারা রয়েছে তারা পেছন থেকে বিএনপিকে সহযোগিতা করতে পারে, দোয়া করতে পারে, বা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারে, বিশেষ করে আমেরিকা, এরকম অনেকে আশা করছে। কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে যেটি চিন্তা করছে বলা হচ্ছে সেটি হলো ওনার পক্ষে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের যারা শক্তিবর্গ রয়েছে তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। ইউক্রেনের ইউরোপীয়দের যে স্বার্থ ছিল, ইউক্রেনে আমেরিকার যে স্বার্থ ছিল, এবং সেই স্বার্থ চরিতার্থ করার জন্য তারা যেভাবে শক্তি প্রয়োগ করেছে এবং এখনো পর্যন্ত তারা যেভাবে শক্তি প্রয়োগ করে যাচ্ছে, অনেকে মনে করছেন, সত্য মিথ্যা আমি বলতে পারবো না, বাট অনেকে মনে করছেন যে ডক্টর ইউনূসকে এই দেশের রাজনীতিতে এবং রাষ্ট্র ক্ষমতাতে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক ইউক্রেনে যেভাবে পশ্চিমা শক্তিবর্গ শক্তি প্রয়োগ করেছে, অ্যাক্টিভ হয়েছে, ঠিক এই জিনিসটি বাংলাদেশে তারা করতে পারে বা করবে, অনেকে মনে করছেন। কিন্তু এটি আদৌ সম্ভব কি সম্ভব নয়, বা এটি আসলে কতটুকু ইফেক্টিভ হবে, আপনারা আমার সাথে এই জিনিসটা আওয়ামী লীগের যারা শাসন ক্ষমতায় রয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীবর্গ, তারা আমাদের চেয়ে ভালো জানেন। দে নোজ বেটার দেন মি, দে নো বেটার দেন মি অর ইউ অর এনিবডি। তো তারা যখন দেখবেন যে এইরকম একটি পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে বা হতে পারে, তখন তারা কি করবেন? তারা একেবারে পালের গোদা যেটি হয়, সেই পালের গোদার উপর আক্রমণ চালাবেন। এটি যুদ্ধের একটা স্বাভাবিক নীতি। তারা যদি হুট করে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করে ফেলে, অল অন এ সাডেন, এবং সেই গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে একটা সমীকরণ হচ্ছিল, যে বরফ জমা হচ্ছিল, যে উত্তাপ ছড়াচ্ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। এখন সেই কাজটি যদি সরকার করে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি গ্রেপ্তার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে? তারা পিটার হাসি বা কি করবেন? তারা কি সৈন্য পাঠাবেন, বা তারা অবরোধ দিবেন? এখন অবরোধ তো মার্কিন অবরোধ ইরানের বিরুদ্ধে চলছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে চলছে, অনেকে সিরিয়ার বিরুদ্ধে চলছে, তাদের একটার পর একটা অবরোধ। সেই অবরোধের ফলে কোনো একটা রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয়েছে, কোনো একটা দল গোষ্ঠী ভ্যানিশ হয়ে গিয়েছে, এটি আমি দেখিনি। বরং আমেরিকা যেখানে বিকল্প শক্তি তৈরি করতে পেরেছে, যুদ্ধাশ্রেণী তৈরি করতে পেরেছে, সেখানে তাদের স্বার্থ বেশি সংরক্ষিত হয়েছে নিষেধাজ্ঞার পরিবর্তে। অথবা তারা যেখানে যুদ্ধ করতে গিয়েছে, কোনো একটা যুদ্ধে গিয়ে খুব সফল হয়েছে। ভিয়েতনামে তারা সফল হতে পারেনি, আফগানিস্তানে তারা সফল হতে পারেনি, সিরিয়াতে তারা সফল হতে পারেনি, ইরাকে পারেনি, লিবিয়াতে পারেনি, ইয়েমেনে পারেনি। তো এখন এই যে এদের যে মিলিটারি যে পয়েন্ট অফ ভিউ, সেই ভিউতে মূলত তারা যখন মাঠে গিয়েছে তারা কিন্তু পারেনি। বরং তারা যে কাজটি পেরেছে সেটা হলো ক্ষমতাচ্যুত করার জন্য সাদ্দামকে, বা যাকে বলা হয় আপনার গদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা যে কৌশলগুলো অবলম্বন করেছে, বিকল্প গেরিলা শক্তি তারা সেখানে দাঁড় করিয়েছে, সেক্ষেত্রে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু তারা সেখানে তাদের পলিসিতে ফেল করেছে, কিন্তু তারা ক্ষমতাচ্যুত করতে পেরেছে। কিন্তু ইরাকে যেভাবে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার জন্য যে বিকল্প মিলিটারি পাওয়ার তারা তৈরি করে ফেলেছিল, কিংবা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার জন্য পুরো মিলিট্যান্ট তারা তৈরি করে ফেলেছিল, মিলিশিয়া বাহিনী, এবং ইরাকের বহু মিলিশিয়া বাহিনী তারা, ইরাক নয়, লিবিয়ার বহু মিলিশিয়া বাহিনী বিভক্ত হয়ে তারা যেভাবে যুদ্ধ করেছে এবং এখনো করে যাচ্ছে, ওটি বাংলাদেশের মতো দেশে একেবারে অসম্ভব। এবং ওরকম একটা প্রেক্ষাপট যদি কেউ রচনাও করতে চায়, তাকে অন্তত পক্ষে 5 বছর আগের থেকে সেটা শুরু করতে হয়। তো এখানে বাংলাদেশে এরকম কোনো জিনিস করেনি, বরং এখানে মিস্টার পিটার ডি হাস তিনি রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে থেকে
ঘোরাফেরা করছেন, চলাফেরা করছেন, কথা বলছেন এবং সরকারকে ওয়াজ করছেন, নসিহত করছেন, ডিবি অফিসে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন। কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যখন অ্যাডামেন্ট হয়ে যায় বা খুব শক্ত অবস্থানে যায়, তখন সেখানে যে সকল নমুনা কাজ করে, একটা যুদ্ধংদেহী পরিবেশ যেখানে তারা তৈরি করে ফেলে, ইরাকে করেছে বা অন্যান্য দেশে করেছে, ওইরকম কোনো নমুনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না। ফলে কি হচ্ছে, আগামী 2 মাসের মধ্যে, যেখানে আমি বললাম যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে, অর্থাৎ আইএস সৃষ্টি করতে তাদের 10 বছর লেগেছে, আবার আইএস ধ্বংস হতেও কিন্তু 10 বছর লেগেছে। ইটস এ ম্যাটার অফ মোর দ্যান 20 or 25 ইয়ার্স ফ্যাক্টর। তো বাংলাদেশে যদি এইরকম কোনো কিছু মার্কিন যুক্তরাষ্ট্র করতে হয়, তাকে অ্যাটলিস্ট 10 বছর আগে থেকে শুরু করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কেবল একটি শান্তিপূর্ণ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, মানবাধিকারের যে জয়গান তারা দিচ্ছে, এটি এখনো পর্যন্ত আওয়ামী লীগের দয়ার উপর নির্ভর করছে। আওয়ামী লীগ যদি দয়া করে, করুণা করে এটি অনুসরণ করে, তাহলে পশ্চিমাদের মুখ রক্ষা হয়। কিন্তু আওয়ামী লীগ যদি সেটি না করে, এই যে মাঠে যে আশঙ্কাগুলোর কথা বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেপ্তার হতে পারেন, কিংবা মির্জা ফখরুল সাহেব গ্রেপ্তার হতে পারেন, কারাগারে যেতে পারেন, আরো অনেকে যেতে পারেন, তাহলে আপনার আমার কি করার আছে? আওয়ামী লীগের এই অগ্রযাত্রা কিভাবে বন্ধ করা যেতে পারে, বা মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে কি করতে পারে, এটির যে আমরা কল্পনা এখন করে যাচ্ছি, সেই কল্পনার জায়গাটা বাদ দিয়ে আপনি বাস্তবে এই দুটো সম্ভাবনা নিয়ে একটু চিন্তা করুন। যে ডক্টর ইউনূসকে কালকে গ্রেপ্তার করা হলো আর কালকে মির্জা ফখরুলকে আবার জেলে পাঠানো হলো, সেক্ষেত্রে সারা বাংলাদেশে পরিবেশ পরিস্থিতি কেমন থাকবে, এবং সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে থাকুন এবং নিয়তির জন্য অপেক্ষা করতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।